সেদিন বাবার ওপর খুব রাগ হয়েছিল কঙ্কনার। সেই সঙ্গে হয়েছিল খুব অভিমানও। দুঃখে কষ্টে মনে হচ্ছিল এ জীবন না থাকলেই বোধহয় ভালো হতো। নিজেকে শেষ করে দিতে পারলে নিস্তার পাওয়া যেত এসবের হাত থেকে, কিন্তু পায়নি সে নিস্তার। বাবার কথা মতো বসতে হয়েছিল বিয়ের পিঁড়িতে, বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করার জন্য। বাধ্য হয়েছিল অন্য একজনের গলায় মালা পরাতে, তা না হলে বাবার ফটোতে যে মালা ঝুলত। হঠাৎ করে ধেয়ে আসা সুনামির মতো তার স্বপ্নগুলো ভেঙে গিয়েছিল চোখের নিমেষে। অবশিষ্ট ছিল চোখের জল আর ঋষির সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো। ভেঙে গিয়েও যেন কোথাও একটু অবশিষ্ট ছিল তার সঙ্গে সংসার গড়ার স্বপ্নগুলো। তারা যে মরে গেলেও মরে না। বাবা কি করে পারলো এমনটা করতে তার সঙ্গে? আজও তা মাথায় ঢোকে না তার। তাই তেমন একটা আর সে যেতে চায় না সে বাড়িতে। দুঃখ কষ্টে অভিমানে গুমড়ে গুমড়ে মরে প্রতিটা মুহূর্ত। আর 6 মাস অতিক্রান্ত তার বিয়ে হয়েছে সবুজের সাথে। ছেলেটা মন্দ নয়, বেশ শান্ত প্রকৃতির। একজন স্বামীর মধ্যে যা যা গুণ থাকা উচিত সবই আছে তার মধ্যে, বেশি বই কম নয়। তবুও সে মন পায়নি অঙ্কনার। এখনো দূরত্বের এক অদৃশ্য দেওয়াল বিদ্যমান তাদের মধ্যে। সবুজ যে তা একেবারে বোঝে না তা নয়, বুঝেও না বোঝার ভান করে অপেক্ষা করে আছে কখন অঙ্কনার মনে পাখিটা নিজে থেকে এসে বসবে তার বুকের পিঞ্জরে। অপেক্ষা ছাড়া আর কী বা করার আছে তার। মায়ের কাছে যখন বিয়ের সম্বন্ধখানা এসেছিল, মা তখন অঙ্কনার একটা ছবি দেখিয়েছিল তাকে দেখতে। কাজল মাখা টানা টানা চোখ আর সুন্দরী মুখশ্রীর মুচকি হাসি নিয়ে একটা নীল রঙের শাড়ি পরে বসে আছে সে ছবিটাতে। এক দেখাতেই ভালো লেগে যায় তার। বরাবরের লাজুক স্বভাবের সবুজ এতক্ষণে কোনো মেয়ের দিকে কখনো একটানা তাকিয়ে থাকেনি, যতক্ষণ সে তাকিয়েছিল অঙ্কনার ছবিটার দিকে। তাই বিয়েতে না করার কোনো প্রশ্নই ছিল না তার তরফ থেকে। বিয়ের আগেও গিয়েছিল অঙ্কনাদের বাড়িতে সে, কথা হয়েছিল তার সঙ্গে। তেমন কিছু বুঝতে পারেনি সে তখন, কিন্তু এখন সে বোঝে। সেদিন কম কথা বলেছিল কেন অঙ্কনা? কেন সেদিন সে শুধু হ্যাঁ আর নাতে সীমাবদ্ধ ছিল? আজ বড় আফসোস হয় তার। কেন সেদিন আমি বুঝতে পারলাম না ওর মনের কথা। বড্ড অপরাধ বোধে ভোগে সে এখন। তবুও কিছু করার নেই তার, তাই সময়ের হাতে ছেড়ে দিয়েছে সব কিছু। যে সময় সে আর আসতেই চায় না, তবু সবুজের জীবনে। আশি করে প্রায় 1 বছর অতিক্রান্ত। একই ছাদের নিচে দুজন মানুষ বড় বউ খেলায় মত্ত। তাদের অভিনয় দেখে কেউ ধরতেই পারবে না তারা এত কাছে থেকেও কত শত মাইল দূরে। রবিবার দুপুরে রান্নাবান্না শেষে শাশুড়ি মা খাবার জোগাড় করছেন। সবুজ ইতিমধ্যে বসে পড়েছে খাবার টেবিলে। অঙ্কিতা গেল শ্বশুর মশাইকে ডাকতে তার ঘরে। এই তার এক দোষ, সারাদিন টিভিতে খবর চালিয়ে বসে থাকেন। মানুষ খবরের যে কি দেখে বুঝে পান না তার শাশুড়ি মা। মাঝে মধ্যে ঝগড়াও লেগে যায় তাদের মধ্যে এই নিয়ে। অঙ্কনা যেতে যেতে শুনতে পাচ্ছে খবরের আওয়াজ। বেশ একটু বিরক্তই হলো সেই। এই নিয়ে দুবার ডাকতে এলো তাকে, কিন্তু যাচ্ছি বলেও যাওয়ার নাম নেই তার। এবার আর ডাকবো না, টিভিটা বন্ধ করে দেব, তারপর যা হওয়ার হবে ভেবে রিমোটটা নিয়ে টিভিটা বন্ধ করতে যাবে, এমন সময় টিভির স্ক্রিনে ভেসে উঠল ঋষির ছবি। পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। রিপোর্টার জানাচ্ছেন সে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 2-3 জন মেয়ের সর্বনাশ করেছে, কিন্তু পরে আর বিয়ে করেনি। তারা কিছু না বলেও এবারের মেয়েটা মুখ খুলেছে, জানিয়েছে সে পুলিশকে সেসব। পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে অঙ্কনার। যে মানুষটাকে সে মনে প্রাণে ভালোবাসত, এমনকি যার কথা ভেবে এখনও সে অতীতেই পড়ে আছে, তার স্বভাব কিনা এরকম। ছি, ভাবতেই কাটে যেন কেমন গুলিয়ে ওঠে তার। মনে পড়ে সেবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে একটা পার্কে সে দেখা করতে গিয়েছিল তার সাথে। সে তখন চেয়েছিল তার গায়ে হাত দিতে, কিন্তু পারেনি। আপত্তি জানিয়েছিল অঙ্কনা। বলেছিল যা হবার বিয়ের পরে হবে। খুব রেগে গিয়েছিল ঋষি। তারপর অবশ্য সব ঠিক হয়ে যায়। সেদিক থেকে দেখতে গেলে সবুজ কত ভালো। বিয়ের এতদিন পরেও ভুল করেও সে তার সম্মানে হাত দেয়নি। খুব রাগ হয় নিজের ওপর। সবুজের কথা ভেবে মনে মনে আশঙ্কাও হয়, ও কি আমায় মেনে নেবে? কান্না পায় বাবার কথা ভেবে। সেদিন না জেনে বুঝে কত কথাই না শুনিয়েছিলাম তাকে। বাবা বারবার বলেছিল ঋষির চরিত্রের কথা। সেদিন বিশ্বাস হয়নি।
তার আজ সে বুঝতে পারছে। সম্মিত পেরে শ্বশুরমশাইয়ের কথায়, কি হলো বৌমা, তোমারও কি আমার ছোঁয়া লাগলো নাকি? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেলে আর রক্ষে থাকবে না। তড়িঘড়ি বন্ধ করে দেয় সে টিভিটা। তারপর ধীরে ধীরে গিয়ে খেতে বসে খাবার টেবিলে। কোনো রকমে দুটো খেয়ে নিজের ঘরে গিয়ে পর্দাটা টানতে যাবে এমন সময় উপস্থিত সামনে সবুজ। তাকে দেখে একটু ইতস্তত বোধ করে সে, মনে মনে রাগও হয়। কি দরকার ছিল ওর এখন এ ঘরে আসার? অন্যান্য রবিবারের মতো ক্যানভাস আর রং তুলি নিয়ে বসে পড়তে পারতই তো ড্রয়িং রুমে। কোথায় ভাবলাম একটু একান্তে থাকবো, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, তা নয়, এসে হাজির। অঙ্কনাকে কোনো কথা বলতে না দেখে সবুজ বলল, কি হয়েছে বলো তো তোমার? কি আর হবে? না না, কিছু তো একটা হয়েছে। বাবাকে ডাকতে যাওয়ার আগে পর্যন্ত তো ঠিক ছিলে, তারপর থেকে কেমন যেন একটা থ মেরে আছো। চোখ দুটো ছলছল করছে। বাবাকে কিছু বলেছে নাকি মা, নাকি আমি কোনো ভুল করলাম? আর চুপ থাকতে পারল না অঙ্কনা, কান্নায় ভেঙে পড়ল সে। সবুজ অস্থির হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বলবে তো? কাঁদছো কেন? ভালো লাগে না তোমার এমন দেখতে, বলবে তো কি হয়েছে? আর নিজেকে ধরে রাখতে পারল না অঙ্কনা। সবুজের বুকে মুখ গুজে বলল, ভুল তোমার নয়, আমার। মানুষ চিনতে ভুল করি আমি, তাই তো ভুল করে ভুল লোককে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। বুঝিনি ভালোবাসা কাকে বলে। মুচকি হেসে সবুজ তাকে জড়িয়ে ধরে বলল, এখন বুঝতে পারছো তো ভালোবাসা কারে কয়? হু বলে ঘাড় নাড়ল অঙ্কনা। তাহলেই হবে বলে বাহু ডোরে আরও শক্ত করে ধরে দেয় সবুজ। আজকের গল্প ভালোবাসা কারে কয়, কলমে রূপবালা সিংহ রায়। আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।